ভাবুন তো, এক অন্ধ কৃষক যার একমাত্র ভরসা ছিল তার কলা বাগান, আর সেই কলা গাছগুলো রাতের আধারে কেটে ফেলল প্রতিপক্ষ। চোখে আলো না থাকলেও এখন যেন তার জীবনে নেমে এসেছে আরও গভীর অন্ধকার। রাজবাড়ীতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কলারহাট এলাকার গাবলামোজা গ্রামে এক অন্ধ কৃষক সহ ৩ ভাইয়ের প্রিয় কলা বাগান রাতের আধারে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় মানিক গাজী, ইয়াসিন মুন্সি, তপু গাজী ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন একই গ্রামের কাদের মিজি, দৃষ্টি প্রতিবন্ধী হাশেম মিজি ও মোতালেব মিজি। শনিবার রাতের সেই ভয়াবহ মুহূর্তে প্রায় ৫০০ থেকে ৬০০ কলা গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছে তখন কলা ধরেছিল। কৃষকদের দাবি, এতে তাদের প্রায় ২ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কাদের মিজি জানান, আমাদের প্রত্যেক সম্পত্তি দখলের চেষ্টা চলছিল অনেক দিন ধরে। সরকার পরিবর্তনের পর মানিক গাজী জোর করে ২০% জায়গা দখল করে নেয়। বাকিটায় আমরা কলা গাছ লাগিয়েছিলাম। আদালতে মামলা করার পর থেকেই তারা হুমকি দিতে থাকে। অবশেষে শনিবার রাতে সব কেটে ফেলল। অন্ধ কৃষক হাশেম মিজির কণ্ঠে তখন শুধু কান্না। এই জমির ফসল দিয়ে সংসার চলে, আর সেই ফসলটুকু শেষ করে দিল ওরা। সরকারের কাছে শুধু একটা দাবি, ন্যায় বিচার চাই। তৃতীয় ভাই মোতালেব মিজি বলেন, এটা আমাদের পূর্বপুরুষের জমি, কিন্তু এখন রাজনৈতিক দাপটে আমাদের সর্বনাশ করা হয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী কাদের মিজির স্ত্রী লুৎফুন্নেসা জানান, রাতে বাধা দিতে গেলে তারা হুমকি দেয় বলে, আমাদের দল এখন ক্ষমতায়, বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। এরপরেই তারা একে একে সব কলা গাছ কেটে ফেলে। স্থানীয় বাসিন্দারাও জানালেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল, আর সেই বিরোধের জেরেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মানিক গাজী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমরা ৪০ বছর আগে কিনেছি। আওয়ামী লীগ আমলে ওরা দখলে নিয়েছিল, এখন আমরা জমি ফিরে পেয়েছি, তাই কলা গাছ কেটেছি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই কথা বলেই তিনি ফোনের সংযোগ কেটে দেন। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্ধ কৃষক হাশেম মিজির এখন শুধু একটাই প্রশ্ন, তার পরিশ্রমের মূল্য যেন ন্যায়ের আলোয় ফিরে পায়। জমির জন্য এভাবে কারো চোখের জল যেন আর না ঝরে। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, বিডি।